যদি কোনো জেলে এই ধরনের কোনো যেমন বাঘ কুমির বা সাপের কামড়ে মারা যায় বা কোনো ক্ষতি হয়, তার পরিবার যাতে সহযোগিতা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। চিংড়ি মাছ উৎপাদন আর তাছাড়া বিদেশে রপ্তানি বা দেশেরও সেটাকে পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষাগার তৈরি করে দিয়েছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের দেশীয় পণ্য তার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমাদের বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই সাথে সাথে আমাদের প্রায় 52টা দেশে আমরা এখন মাছ এবং মৎস্যজাত পণ্য আমরা রপ্তানি করছি। তবে এই রপ্তানির সাথে ভ্যালু এডেড করা দরকার, অর্থাৎ প্রক্রিয়াজাত করে দিতে পারলে আরও বেশি অর্থ আমরা উপার্জন করতে পারি। পাশাপাশি মাছ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরে এখন তো ঘরে বাইরে সবাই কাজ করে, আর মানুষের মাথাপিছু আয় বেড়েছে, অত কাজের লোকও পাওয়া যায় না, কাজেই একেবারে রান্নার জন্য তৈরি, এভাবে গৃহিণীদের জন্য বেশি সুবিধা হবে মাছ কাটাকুটা সব তৈরি থাকতে, সেটারও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফ্রোজেন মাছও তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে এটা শুরু হচ্ছে, তবে বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি সেটাই চাই। আমরা জাতীয় চিংড়ি নীতিমালা 2014, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন 2020 প্রণয়ন ও বাস্তবায়ন করছি এবং আমরা এই খাতকে উৎসাহিত করার জন্য রপ্তানি মূল্যের 10% হারে বিশেষ প্রণোদনা দিচ্ছি। আমরা ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় 3টা মান নিয়ন্ত্রণ ল্যাব আন্তর্জাতিক মানের সেটা উন্নীত করা হয়েছে এবং ক্ষতিকর রেসিডিউ দূষণ নিয়ন্ত্রণের জন্য জাতীয়ভাবে রেসিডিউ কন্ট্রোল প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের মানুষের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করতে সহায়তা করবে। এবং আমরা মৎস্যজীবী এবং জেলেদের যে প্রাপ্য অধিকার সেটা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুর আক্রমণ, সুন্দরবন আমাদের গর্ব, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, কিন্তু বাঘের থাবে অনেক সময় মানুষের ক্ষতি হয়। কাজে এখন একটা কথা বলবো যে সুন্দরবনের যে জলদস্যু ছিল বা বনদস্যু ছিল তারা কিন্তু সারেন্ডার করেছে আমার কাছে এবং আমরা তাদেরকে ভালোভাবে কাজের ব্যবস্থা করে দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। এখন আর সুন্দরবনে বনদস্যুর উৎপাত নেই। কাজে এই যে যদি কোনো জেলে এই ধরনের কোনো যেমন বাঘ কুমির বা সাপের কামড়ে মারা যায় বা কোনো ক্ষতি হয়, তার পরিবার যাতে সহযোগিতা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আবার যারা বয়োবৃদ্ধ হয়ে যায় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। সেখানে নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা নীতিমালা 2019 প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুসারে আর্থিক সহায়তা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমরা কোনোভাবে যদি আমাদের কোনো কারণে মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তো মৎস্য চাষিদের আমরা খুব স্বল্প সুদে ঋণ দেই এবং তারা যেন নগদ অর্থ দিয়ে থাকি, তাদের কাজ যাতে তারা করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। কাজে আমি মনে করি যে আমাদের গৃহীত পদক্ষেপ আজকে আমার দেশের মানুষের শুধু পুষ্টি চাহিদা পূরণ করবে না, পাশাপাশি তাদের জীবন জীবিকাও উন্নত হবে, আর আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।